এই ঘাট হচ্ছে সেই ঘাট যেখানে বীর মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি এই ঘাটে উনি মৃত্যুবরণ করেছিলেন। জীবনের শেষ কয়েকটি দিন উনি এই রুমেই ছিলেন। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির বাড়ির সামনে। নদী বিধৌত জেলা কুড়িগ্রাম এবং এই কুড়িগ্রাম জেলার একটি চর উপজেলা হলো চররাজীপুর। এই মুহূর্তে আছি আমি চররাজীপুর উপজেলার একেবারেই কেন্দ্রস্থলে। আজকে আমার গন্তব্য মহান মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক, বাংলাদেশের প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার বাড়ি তারামন বিবির বাড়ি। আমি আর কিছুক্ষণ পরেই চলে যাব সেই তারামন বিবির বাড়িতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির বাড়ির সামনে রয়েছে। এনার বাড়ির ওয়ালে বিভিন্ন ধরনের প্রতিকৃতি এবং ছবি আঁকানো রয়েছে ওয়ালে। এই ছবিগুলো মূলত এখন অনেকটা রং বিবর্ণ হয়েছে, তবে যেটুকু বোঝা যাচ্ছে এই ছবিগুলো মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রকৃতির এবং সে সময় মুক্তিযুদ্ধের যে বিভিন্ন ধরনের যে চিত্র এখানে চিত্রিত রয়েছে। আসলে উনি যে মুক্তিযোদ্ধা ছিল এবং উনি যে একজন মহান একটা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল তার প্রমাণ ওনার বাড়িতে আসলেই দেখা যাবে। আসলাম বাংলাদেশের প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির বাড়িতে। আমি এখন ভেতরে প্রবেশ করছি। এটা আজকে আমার জন্য একটা গর্বের বিষয়। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি যে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয়েছিল, যে যাদের রক্তের বিনিময়ে বা যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছিল, সেই মহীয়সী নারী তারামন বিবির বাড়িতে আমি বর্তমানে অবস্থান করছি। তারামন বিবি অর্থাৎ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবির ছেলে, কি নাম, মোহাম্মদ আবু তাহেরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আসলে এটা ওনার কাছে অনেকটা গর্বের বিষয়। ওনার মা বাংলাদেশের প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। উনি যে খেতাব, বীর প্রতীক খেতাব পায়, এটা কি প্রথমে এত মনে হয় জানতেন না? না, ওভাবে জানতাম না। এটা অনেক খোঁজাখুঁজি করার পরে 1995 সালে পাওয়া গেছে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির শেষ জীবনে তিনি এই রুমটিতেই ছিলেন। এই যে এই রুম, উনি এই রুমেই ছিলেন এবং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত উনি এই রুমেই ওনার জীবনযাপন করেছিলেন। সামনে যে এলাকাটি দেখা যাচ্ছে, এই এলাকাটি আসলে শঙ্কর মাধবপুর এলাকায়। এই এলাকাটিতেই তারামন বিবি, এই এলাকাতেই উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই সামনে একটি ক্যাম্প ছিল, এই ক্যাম্পে উনি ছিলেন এবং উনি এই সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার ওনাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের সাহায্যকারী থেকে পরবর্তীতে নিজেই অস্ত্র হাতে তুলে নেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তিনি 11 নং সেক্টরে যুদ্ধ করেন। 1973 সালে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হলেও দীর্ঘদিন পর 1995 সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য জীবনে অসংখ্যবার বিভিন্ন ধরনের স্বীকৃতি লাভ করেন। প্রথম খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবিদের বাড়িতে আছি। এই যে ওনার ছেলে এবং ওনার ছেলের ছেলে বউ। আসলে এনারা অনেক ভালো মানুষ। এখানে এসে আসলে এত বড় একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার যে ছেলে এবং ছেলে বউ, এনাদের সাথে কথা বলে আসলেই খুব ভালো লাগলো। এনারা খুবই ভালো মানুষ এবং এত আন্তরিক এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। এই বাড়িতেই ছিল বাংলাদেশের প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি। কিন্তু দীর্ঘদিন রোগে আক্রান্ত থাকার পরে 2018 সালের
ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন এবং এর সাথে শেষ হয় একজন মহীয়সী নারীর জীবনের এক গৌরবময় ইতিহাস। তারামন বিবির কবরস্থানের ঠিক পাশেই রয়েছে তারামন বিবির স্বামী মরহুম আব্দুল মজিদের কবরস্থান। আসলে এ, উম, স্বামী এবং স্ত্রী দুজনের যে কবরস্থান এক জায়গায় তারা শায়িত রয়েছে চিরনিদ্রায়। মুহূর্তে আছি আমি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত প্রথম নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির কবরের সামনে। এটা হচ্ছে তারামন বিবির কবরস্থান এবং তারামন বিবির নাতি আমার সাথে রয়েছে। আসলে এটা একটা অনেক গর্বের বিষয় এবং এই যে তারামন বিবির নাতি যা যে তারামন বিবি আহ, উম, বন্দুক হাতে যুদ্ধ করেছিল এবং দেশকে স্বাধীন করার জন্য উনি মহিলা হয়ে যে আপ্রাণ চেষ্টা করেছিল এবং ত্যাগ তিতিক্ষা যে উনি করেছিল এবং তাদের বিনিময়ে যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই তারামন বিবির কবরস্থান এবং এই তারামন বিবির নাতি, এটা আসলে অনেক একটা আহ, খুবই একটা ভালো লাগার বিষয়। এটা আমি এখানে এসে অনেকটা আবেগপ্লুত হয়ে গেলাম। বাংলাদেশের প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির বাড়িতে আছি। উনি 2018 সালে মৃত্যুবরণ করেন। উনি নেই, কিন্তু ওনার স্মৃতি হিসেবে রয়েছে ওনার এই বাড়ি এবং ওনার মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন। যতদিন এই স্বাধীন বাংলাদেশ থাকবে ততদিন ওনাকে এই বাংলাদেশের মানুষ স্বর্ণাক্ষরে ওনার নাম লেখা থাকবে এবং আমাকে স্মরণ করবে।